আচ্ছা, আমি আরেকবার লাইভে যাওয়ার চেষ্টা করলাম। আগেরটার সাউন্ডে একটা ইস্যু ছিল। আমি জানি না যে এবারকার সাউন্ডে কি অবস্থা। একটু খালি আমাকে যারা এই মুহূর্তে লাইভে আছো ২-১ জন আমাকে জানিও। সর্বোচ্চ ৫-৭ মিনিট লাইভটা নিবো আমি। জাস্ট ২-১টা বিষয় আলোচনা করার জন্য তোমাদের সাথে অনেকদিন কথাবার্তা বলা হচ্ছে না। আমার মনে হয় যে এবার সাউন্ডটা আগের চেয়ে বেটার হওয়ার কথা। আমার মনে হয় এবারকার সাউন্ডটা বেটার হওয়ার কথা। তো এই লাইভটা এটা একটা সারপ্রাইজ লাইভ। ক্যামেরা সেটআপ টেটআপ খুব একটা ভালো অবস্থায় নাই। ঈদের পরে আমরা প্রথম স্টুডিও খুললাম। একটা ক্লাস নিলাম ২৬ ব্যাচের। আবার একটু পরে তোমাদের এই ব্যাচমেটদের সাবেক ব্যাচমেটদের ক্লাস নিতে হবে আমাকে। সো এই সেশনটা আসলে আমার বেশ ডিউ ছিল। এটা আমি আরেকটু আগে নিতে পারলে ভালো হতো, কিন্তু ঈদ টিদ মিলায় এই সেশনটা আর নেওয়া যায় নাই আসলে। হ্যাঁ, মানে এই কারণে নেওয়া যায় নাই যে তোমাদের কি বলে ঈদের মাঝে আর সুযোগ করা হয়ে ওঠেনি। আগামীকালকে তোমাদের ওরিয়েন্টেশন। আমি জাস্ট লাস্ট একটা ভিডিও চালু করেছিলাম, সেটাতেও বলছিলাম যে আদৌ কালকে ডিএমসিতে সেশন হচ্ছে কিনা আমি নিশ্চিত না। আমি আশা করব যে ডিএমসিতে সেশনটা হোক, কারণ সব মেডিকেলে একসাথে ক্লাস শুরু করা এটা একটা দারুণ ব্যাপার। আমি আমার ওরিয়েন্টেশনের কথা মনে করতে পারি 2012 সালের 5 জানুয়ারি, সরি 13 সালের 5 জানুয়ারি আমরা 12তে চান্স পাই। 13তে 13তে আমার প্রথম সেশন, আমার প্রথম ক্লাস হয়। তো যাই হোক, আম, এই সেশনটা থেকে যাবে, এই 5 মিনিটে যে সেশনটা সেটা থেকে যাবে। আমি জাস্ট কয়েকটা আলোচনা, কয়েকটা ব্যাপার শেয়ার করার জন্য তোমাদের সাথে এই সেশনটা ভাগাভাগি করা। কালকে তোমাদের একটা নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে। তো এই নতুন যাত্রাটাতে তোমাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে তোমরা আলটিমেটলি ডাক্তার হওয়ার পথে অফিসিয়ালি কালকে থেকে যাত্রা শুরু করছো। দ্যাটস ফাইন। প্রথম দিন যাবা, তোমাকে হোস্টেলের সিট অ্যালোকেট কালকেই করার কথা আমার যতটুকু জানা। যদি ডিএমসিতে তো আমি দেখলাম গণরুম রেডি হয়েছে, আমি ওই গণরুমটা পাই নাই। আমাদের আগের ব্যাচ পেয়েছিল, আমাদের পরের ব্যাচ পেয়েছে, আমরা এই গণরুমটা পাই নাই। 2012 সালের ব্যাচ K70 আমরা ছিলাম না এই গণরুমে। আমরা শুরু থেকেই রুমে উঠেছি, তবে এক রুমে 10 জন, নাথিং লেস দেন এ গণরুম। কিন্তু 10 জন আর 70 জন একসাথে থাকার মধ্যে দুই পজিটিভ নেগেটিভ দুইটা সাইডে আছে। গণরুমে কিন্তু আলটিমেটলি একসময় অনেক মজা হয়। আমি দেখেছি 71 বা 73 যখন ছিল, মোস্ট প্রবলি 72ও গণরুম ছিল না। গণরুমে কিন্তু এক ধরনের একটা মজার বিষয় আছে, সবাই মিলে একসাথে থাকা। তোমার লাইফে তো এগুলো তো এক্সপিরিয়েন্স, দুনিয়াতে যতদিন আছো নানা রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। দিস ইজ ওয়ান অফ দ্যাট। এটাকে আমি সবসময় যে নেগেটিভ আকারে দেখি তা না। অনেকেই ছোট বাচ্চারা কালকে আমি পোস্ট করেছি যে অনেকেই দেখলাম যে কিছুটা কষ্ট পাচ্ছে যে গণরুম কেন। হ্যাঁ, আমিও কষ্ট পেতাম, কিন্তু আমার এখনো মনে হয় ওই যে প্রথম বছর 10 জন ছিলাম একটা 4 জন থাকার রুমে, সেটা একটা ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। মানে সেটাতেই যে মজা হতো, মানে একসাথে থাকার মজা, এই জিনিস তো আমি আমার স্কুল লাইফে বা কলেজ লাইফে পাই নাই। তো এই জিনিসটাই তো তুমি এই ইউনিভার্সিটি লেভেলে বুঝবা। যদিও মেডিকেল স্টুডেন্টরা আলটিমেটলি কোনো ইউনিভার্সিটিতে পড়লো না, তারা কলেজেই পড়তেছে, মেডিকেল কলেজ, কিন্তু বাস্তবতা তো এটা একটা ইউনিভার্সিটি, রাইট? এবং তুমি কিন্তু তোমার সার্টিফিকেটটা, তুমি যদিও কলেজ, তোমার সার্টিফিকেট কিন্তু ইউনিভার্সিটি থেকে পাবা। যে ডিএমসিতে পড়ছো, সলিমুল্লায় পড়বা বা সোহরাওয়ার্দীতে পড়ছো, তারা সার্টিফিকেটটা পাবো কোথা থেকে? ঢাকা ভার্সিটি থেকে। সিলেটেরটা পাবে শাহজালাল ইউনিভার্সিটি থেকে। চট্টগ্রামেরটা পাবে চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটি থেকে। তুমি কিন্তু অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি স্টুডেন্ট। কেউ যদি তোমাকে বলতে চায় যে তুমি কলেজের স্টুডেন্ট, দিস ইজ নট ট্রু অ্যাকচুয়ালি। নামের মধ্যে কলেজ আছে, বাট দিস কলেজেস আর পার্ট অফ দ্য ইউনিভার্সিটি। তুমি দিন শেষে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সরাসরি ছাত্র না হলেও তুমি মেডিকেল অনুষদের ছাত্র। একটা স্টুডেন্ট যখন বাংলা বিভাগে পড়ে তখন সে কিন্তু কলা অনুষদের ছাত্র হয়। একজন যখন আইন নিয়ে লতে পড়ে ঢাকা ভার্সিটি, তখন কিন্তু সে আইন অনুষদের ছাত্র হয়। তুমি একইভাবে তুমি যখন মেডিকেলে পড়ছো, এমনকি যে প্রাইভেট মেডিকেলগুলোতেও পড়বে, ইব্রাহিম কার্ডিয়াক বা বাংলাদেশ মেডিকেল, এরাও কিন্তু ঢাকা ইউনিভার্সিটি মেডিসিন অনুষদের ছাত্র। এই অনুষদের আন্ডারে, মেডিসিন অনুষদের আন্ডারে অনেকগুলো মেডিকেল কলেজ আছে। সেই কলেজগুলোর একটা কলেজের স্টুডেন্ট তুমি। তুমি যদি বাইরে পড়তে যাও, তুমি দেখবা যে ইউনিভার্সিটিতে অনেকেই দেখবা যে ইউএসএতে পড়তে গেছে। ইউএসএতে পড়তে গিয়ে তারা সেখানে আবার কলেজে পড়তেছে, কিন্তু পড়তে গেছে ভার্সিটিতে, কিন্তু পড়তেছে আবার কলেজে। কারণ একটা ভার্সিটির আন্ডারে এরকম অনেকগুলো কলেজ থাকে। যেমন দিল্লি ইউনিভার্সিটি, তার আন্ডারে এরকম অনেকগুলো কলেজ আছে। একইভাবে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে অনেকগুলো মেডিকেল কলেজ আছে। রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে রাজশাহী মেডিকেল কলেজ সহ আরও অনেকগুলো মেডিকেল কলেজ আছে। রংপুর মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, বগুড়া মেডিকেল কলেজ, দিজ আর পার্ট অফ মেডিকেল ইউনিভার্সিটি। তো কেউ যদি তোমাকে নিচু করার চেষ্টা করে, ওকে জাস্ট এই জ্ঞানটা সাথে সাথে জ্ঞানের ডোজ ট্যাবলেটটা খাওয়াই দিবা। ভাই, তোর তো নলেজে ঘাটতি আছে, তুই তো জানিস না যে আমি যে আসলে ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো তোমাদের কলেজ লেভেল থেকে ইউনিভার্সিটি লেভেলে পদার্পণ করার জন্য স্বাগতম জানাই।
আমি জাস্ট কয়েকটা পরামর্শ দিব প্রিয় ভাইয়া আপুটা। এই পরামর্শগুলো আমরা হয়তো বা ক্লাসেও দিয়েছি, হোয়াইট কোট কিউয়ের ক্লাসেও দিয়েছি। সো আমরা তোমাদেরকে জাস্ট হোয়াইট কোট কিউয়ের আজকে এটাও যে whitecoatcrew.com এটাও তোমাদেরকে লঞ্চ করে দিলাম আজকে লাইভের মাধ্যমে। তোমরা পরবর্তীতে সকল কোর্স এবং সকল ক্লাস এখানেই পেয়ে যাবা। তো আমরা অলরেডি যতগুলো ক্লাস নিয়েছি সেইগুলো তোমরা আমাদের ফার্স্ট কাট ফাউন্ডেশন কোর্স অলরেডি যেটা রানিং, তো আমরা একটা ফার্স্ট কাট ফাউন্ডেশন কোর্সের আরেকটা ভার্সন নিয়ে আসবো, এটা আজকে লাইভে ঘোষণা করলাম। কালকে ইনশাল্লাহ আমরা এটা চালু করব। তোমরা যারা নতুন আমাদের সাথে যারা যুক্ত নাই এই গ্রুপে, যখন আমরা এই কোর্সটা চালু করি তখন এই গ্রুপের মেম্বার সংখ্যা ছিল 2000 বা 3000 স্টুডেন্ট। তার মধ্যে প্রায় 650 জনের মতো আমাদের ফার্স্ট কার্ড ফাউন্ডেশন কোর্সে অলরেডি ভর্তি হয়েছে। তো অনেকেই যারা পরে যুক্ত হয়েছে ওরা কিছুটা মন খারাপ যে ভাই সব মিলে ক্লাস 35টা অলরেডি তো 20-25টা ক্লাস নিয়েই ফেলছেন, তা আমরা ভাই আমাদের নতুন কোর্স আনেন। তোমাদের জন্য নতুন একটা কোর্স আমরা লঞ্চ করব, আমাদের একটু পরিশ্রম হবে বাট সেম জিনিস আমরা আবার পড়াবো। আমার মনে হয়েছে যে বাংলাদেশে এখন এই সুযোগটা এসেছে যে মেডিকেল শিক্ষাকে উন্নত করা। আমাদের মেডিকেল শিক্ষাগুলো আবারও ক্লিয়ার করে নেই, তোমাদের অনেক কিছুতে অনেক মন খারাপ হবে। আমি তোমাকে লেট মি বি ফ্র্যাঙ্ক, আমি ফ্র্যাঙ্ক হই, তোমরা ক্লাস শুরু করার পর তোমাদের অনেক কিছুতে অনেক মন খারাপ হবে। কারণ তোমরা এতদিন ধরে অনলাইনে ক্লাস করেছো, তোমাদের অনেক কিছুতে মন খারাপ হবে যে ক্লাসের কোয়ালিটি ভালো হচ্ছে না, বা আমি আশানুরূপ শিক্ষক পেলাম না। অনেক মেডিকেল কলেজে দেখবা যে তুমি শিক্ষকই, অনেক মেডিকেল কলেজে দেখবা শিক্ষকই নাই, অনেক মেডিকেল কলেজে ডিসেকশন হল ভালো মতো নাই, ভিসেরা, তুমি যখন ভিসেরা দেখবা ভালো ভিসেরা নাই। এটা অনেক মেডিকেল কলেজে, ঢাকার বাইরে অনেকগুলো মেডিকেল কলেজের এটা বাস্তবতা। হ্যাঁ, এটা সত্যি, তোমার অনেক কিছুতে মন খারাপ হবে, কিন্তু এই মন খারাপকে তুমি চাইলে ইজিলি জয় করতে পারবা। আজকের এই অনলাইন জগতে তোমার কোনো নলেজ তোমাকে কে কোথায় আটকায় রাখতে পারবে? তোমার ভালো শিক্ষক নাই ভাই, চ্যাট জিপিটির চেয়ে ভালো শিক্ষক দুনিয়াতে বর্তমানে আছে? উত্তর হলো নো, মানে না, জাস্ট গো টু দ্য অনলাইন। কিন্তু মেডিকেলে চ্যাট জিপিটিও তারপরও তোমাকে এই পুরোপুরি সাপোর্টটা দিতে পারবে না, কারণ এটা একটা গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যা বলতে এখানে মেন্টরের খুব গুরুত্বপূর্ণ রোল আছে, খুবই গুরুত্বপূর্ণ রোল আছে। তো আমি চাইবো যে তোমরা অনলাইনে সহায়তা, আমাদের পেইড কোর্সে ভর্তি হতে হবে এজন্য বলছি না, তোমরা এক সেকেন্ডের জন্য মন খারাপ করবা না। যারা এই ভিডিওটা ভবিষ্যতে দেখবা, যে কোনো কিছু ইউটিউবে সার্চ দাও, চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করো, গুগল করো, অসংখ্য কোনো না কোনো ভিডিও পাবা, টেক হেল্প ফ্রম দ্যাট। এটা আমাদের সময় আরো 12 বছর আগে এতটা বিস্তৃত ছিল না, আমরাও দেখতাম কিন্তু এতটা বিস্তৃত অনলাইন তো তখন ছিল না। আমরা ওয়াইফাই ইউজ করেছি কিন্তু এতটা ইউজ করতে পারতাম না। তো আমি তোমাদেরকে বলবো, তোমাদের যখনই মনে হবে যে ভাইয়া আমাদের কলেজে এই জিনিস ডেফিসিয়েন্সি হচ্ছে, টেক হেল্প ফ্রম দ্য অনলাইন। আমি তোমাকে এইটা 1 নম্বরে প্রায়োরিটাইজ করব। মন খারাপ করো না, কারণ মন খারাপ করে সমাধান আসবে না। কারণ আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থার যে সিস্টেম, এই সিস্টেমে সবকিছু ঢাকা কেন্দ্রিক, সব ভালো ভালো শিক্ষকরা ঢাকায় থাকতে চায়। বুঝাতে পারলাম? যদিও সরকার চেঞ্জ হয়েছে 1 বছর আগে, ঢাকায় যারা ছিল 1 বছর আগে তাদেরকে তো ঢাকা থেকে মোটামুটি দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো বিভিন্ন মেডিকেল কলেজে ভালো ভালো শিক্ষক হয়তো এখন থাকবে, কিন্তু তোমরা অ্যানাটমি দিয়ে শুরু করবা, ফিজিওলজি দিয়ে শুরু করবা, বায়োকেমিস্ট্রি দিয়ে শুরু করবা। হতে পারে যে তোমার মন মতো শিক্ষক তুমি পাচ্ছ না, তোমার ব্যাচ টিচার তোমার পছন্দ হচ্ছে না, আমি তোমাকে সাজেস্ট করব টেক হেল্প ফ্রম দ্য অনলাইন। বুঝতে পারলাম? আমি তোমাকে এটা সাজেস্ট করব। এবং বিফোর গোয়িং টু দ্য অনলাইন, বা ওকে গো অ্যাট ফার্স্ট গো টু দ্য অনলাইন, নিজেই চেষ্টা করো, তারপরেই তুমি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো, আস্ক ফ্রেন্ডস। তুমি তোমার ফ্রেন্ড, এখানে খুবই ইম্পর্টেন্ট, মেডিকেলে গ্রুপ স্টাডি খুবই গুরুত্বপূর্ণ, গ্রুপ স্টাডি খুবই 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 গুরুত্বপূর্ণ। যারা মেডিকেলে পড়বা, একা একা পড়তে অনেকেই ভালোবাসি আমরা, বা আমরা যারা মেডিকেলে চান্স পেয়েছি আমরা সবাই একা একা পড়েই চান্স পেয়েছি। কিন্তু বিশ্বাস করো, মেডিকেলে কিন্তু এত পড়ালেখা, তুমি যদি আরেকজনের সাথে আলোচনা করে পড়ো তাহলে তোমার একটা হিউজ পরিশ্রম অনেকটুকু কমে যায়। ধরো তুমি এরকম একটা পুরো পেজ পড়তে হবে, এই পেজে 2টা প্যারা আছে, তো তুমি আর তোমার এক বন্ধু এটা পড়লো, তুমি এটা পড়লা, তুমি এটা পড়ার পর ওকে বুঝাই দিলা, ও এটা পড়ার পর তোমাকে বুঝাই দিল, তোমাদের দুজনেরই মিনিমাম 50% সময় সেভ হয়ে গেল। এবং তুমি যখন একটা জিনিস আরেকজনকে বুঝাই দিবা, আমরা সবাই জানি, হয়তো এতদিনে জেনে গেছো, মেডিকেলে এটাকে বলে ডেমো, তখন তোমার এই পড়াটা তুমি দেখবা যে আরো বেশি ক্লিয়ার হয়ে গেছে। এবং আমাদের সকল আইটেমগুলো যেহেতু, আমাদের মেডিকেল কলেজের সবগুলো আইটেম যেহেতু ভাইবা বেসড, সবগুলোতে যেহেতু ভাইবা হয়, তুমি যে তোমার বন্ধুটাকে যখন বুঝায় বলবা, এই বুঝায় বলার সময় তোমার বলার
টেন্ডেন্সি, তোমার বলার ফ্লুয়েন্সি অনেকটুকু বেড়ে যাবে। এবং বুঝাতে গিয়ে দেখবা তুমি নিজেই অনেক কিছু বুঝো না, তখন তুমি আরেকবার সেটা পড়বা। তা আমি তোমাকে সাজেস্ট করব যে ভাইয়া শুরুতেই ক্লাস শুরু হবে, আস্তে আস্তে বইগুলো খুলবা। অনেকেই পড়ালেখা শুরু করেছো, অনেকেই শুরু করো নাই, ডাজন্ট ম্যাটার, একদম কিছু যায় আসে না। যে কালকে প্রথমবারের মতো জীবনে বই খুলবা, মোটেই ভয় পাওয়ার কোনো কারণ নাই। এইখানে মেডিকেলে মাত্র ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হবে মাত্র 10 জন, পুরো ভার্সিটিতে হবে 10 জন, বাকি সবাই তো পাস অ্যান্ড ফেইল। তোমার লক্ষ্য হওয়া উচিত পাস করা, ফেইল না করা। ফেইল ঠেকানো তোমার লক্ষ্য হওয়া উচিত। যেই টপ 10 হবে ওদেরটা ওদেরকেই ভাবতে দাও, এত প্যারা নেওয়ার জীবনে দরকার নেই। আমি মনে করি এত এত পরিশ্রম করে কাঠখড় পুরায় জীবনের 12 বছর পড়ালেখা করে চান্স পাইছো মেডিকেলে, ওই টপ 10-এ ঢুকতেই হবে আমি তোমাকে এই মোটিভেশন দিব না। আমি বলবো তুমি পাস করার জন্য যতটুকু সাফিসিয়েন্ট নলেজ গেইন করা দরকার তুমি সেটা গেইন করো। এবং পাস করার জন্য এই নলেজটা গেইন করাটাই কিন্তু হিউজ চ্যালেঞ্জিং, বিশ্বাস করো। এইটাই কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ, মানে এটা কিন্তু কম চ্যালেঞ্জ না, এইটাই কিন্তু হিউজ চ্যালেঞ্জিং। হ্যাঁ, সো দুটা জিনিস, এক, মেডিকেল কলেজে মাথা ঠান্ডা রাখবা, শুরুতেই হতাশ হবে না, মনে রাখবা দেয়ার আর এনাফ হেল্প, তোমাদের জন্য এনাফ রিসোর্স আছে অনলাইনে, এনাফ রিসোর্স আছে, তুমি চাইলেই সেখান থেকে হেল্প নিতে পারবা। দুই, যখনই কোনো পড়া বুঝবা না, আস্ক ফ্রেন্ডস, বন্ধু, যেই বন্ধুটা ভালো পারে তাকে বিনা সংকোচে জিজ্ঞাসা করবা। এবং এই জ্ঞানটা যেটা তুমি একবার আলোচনা করবা, সেই জ্ঞানটা তোমার সাথে তোমার বাকি জীবন থাকবে। মানে আলোচনা করলে ব্রেনের মধ্যে কেন যেন ওটা থেকে যায়। তুমি অসংখ্য বই পড়বা মেডিকেলে, অসংখ্য তথ্য পড়বা, অনেক অনেক কিছু জানবা, 5 বছর পর 90% জিনিস ভুলে যাবা, বেসিক খালি আবসা আবসা মেইন মেইন জিনিসগুলো মনে থাকবে। এটাই সত্যি। আর যেটা বারবার তোমাকে হ্যামারিং করা হবে, পরীক্ষায় ধরা হবে, সেটাই দেখবা তোমার ব্রেন খুব কষ্ট করে হলেও মনে রেখে দিয়েছে, সেটাই মনে রেখে দিবে। তো তোমাদের যাত্রা শুরু হোক, যাত্রা শুরু হচ্ছে। যারা প্রথম পড়ালেখা করবা, আমি জাস্ট 3টা পরামর্শ দেই। মূল বই পড়বা, অবশ্যই শুরু থেকে মূল বই পড়বা, মূল বই পড়বা, মূল বই পড়বা। তোমার মেডিকেল কলেজে মূল বই পড়বা। এখনই গাইড টাইডে হাত দিবা না, দেওয়া উচিত হবে না। যদি গাইডে হাত দাও তাহলে মূল বই পার করার পরে, মূল বই পড়ার পরে তারপরে তুমি গাইডে হাত দিবা। মূল বইটা 2 থেকে 3 বার পড়বা, তারপরে গাইডে হাত দিবা। আমরা তোমাকে ফার্স্ট কাট ফাউন্ডেশন কোর্সে কিছু সুপার নোট প্রোভাইড করেছি। যারা আমাদের সাথে আছো, ভাইবা দিতে যাওয়ার আগে সুপার নোটগুলা একবার রিভিশন দিয়ে যাবা, দ্যাট উইল হেল্প, দ্যাট উইল হেল্প। আর আমরা এই মূলত ভিডিওটা একটা প্রশ্ন থেকে আমার ভিডিওটা করা। কালকে থেকে তোমাদের ওরিয়েন্টেশন, হয়তো এই সপ্তাহ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। ভাই আপনাদের সাথে তো আমি একটা কোর্সে যুক্ত আছি। ভাই এই ক্লাসগুলোকে আমি কিভাবে কাজে লাগাবো, আমি তোমাদের কাছে প্রত্যেকের কাছে আর্নেস্ট রিকোয়েস্ট করব। তোমাদের প্রথম দিককার অলরেডি 50% আইটেমের ক্লাস আমরা নিয়ে নিছি। ফিজিওলজি তো অলমোস্ট শেষ, যদিও আমরা কিছু রিক্যাপ করব, ফিজিওলজি আমরা রিক্যাপ করব। অনেকেই একটু ফিজিওলজিতে বলেছে যে তারা কম বুঝেছে, যদিও ফ্যান্টাস্টিক টিচার জারিন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে জারিনের মতো টিচারকে পেলে আমি ভাগ্যবান মনে করতাম। কিন্তু সবার তো সবাইকে পছন্দ, সবার ক্লাস ভালো নাও রাখতে পারে, বাট আমরা সেটা একটু রিক্যাপও করব। ফিজিওলজি যেহেতু নতুন ব্যাচ আসবে সেটার সাথে রিক্যাপ করব, প্যারা খাওয়ার কোনো কারণ নাই। আমরা তোমাদের অলরেডি 50% আইটেমের ক্লাস কিন্তু অলরেডি নিয়ে রাখছি। 50% আইটেমের ক্লাস কিন্তু অলরেডি টেকেন, আমি কিন্তু অলরেডি 50% আইটেমের ক্লাস নিয়েছি। প্রিয় ভাইয়া এবং আপুটা, এই 50% আইটেমের ক্লাস তুমি জাস্ট, তোমার যদি স্টারনাম আইটেম হয়, তোমার যদি জিপির প্রথম আইটেম হয়, বায়োকেমিস্ট্রির প্রথম আইটেম হয়, আমি তোমাকে গ্যারান্টি দিলাম আমরা যা পড়িয়েছি ক্লাসটা একবার দেখে যাও, সুপার নোটটা একবার রিডিং দিয়ে যাও, তুমি তোমার ক্লাসের সবচেয়ে ভালো পারফর্ম করা স্টুডেন্ট হবা। সবাই তোমার কাছে ডেমো নিবে, আমি তোমাকে গ্যারান্টি দিলাম। সো ভাই, আপনাদের রিসোর্সটা কিভাবে কাজে লাগাবো, আমি তোমাকে বলতে পারি, দাবি করে বলতে পারি, অনলাইনের এই মুহূর্তে দিস ইজ দ্য বেস্ট রিসোর্স। আমরা এটা নিয়ে আরও কাজ করব, আমাদের রিসোর্স আরও বেটার হবে, ভবিষ্যতের ব্যাচে, নেক্সট ব্যাচে আরও বেটার রিসোর্স আসবে। সো তুমি জাস্ট স্টারনাম আমাদের ক্লাসটা করে যাও, জিপি ওই ক্লাসটা 2 ঘন্টা, তো 1 ঘন্টা তো ক্লাসই হয়েছে, 2 থেকে সর্বোচ্চ 2 ঘন্টা 2x স্পিডে দেখে যাও। তুমি যখন ক্লাসে যাবা তুমি অলরেডি এই বিষয়ে সব কিছু জানো। ম্যাডাম যখন পড়াবে, স্যার যখন পড়াবে, তুমি দেখবা তুমি সব ধরতে পারছো, সব কিছু তুমি বুঝতে পারছো। ঠিক আছে, বুঝাতে কি পারলাম, আমি কি বুঝতে পেরেছি? তো কিভাবে কাজে লাগাবো, আমরা তো অলরেডি 50% কাভার করেই ফেলছি, এটা কাজে লাগাবা। আর যারা নতুন ব্যাচে তাদের জন্য আমরা সেম, তুমি তো একা একা পড়তাই, যারা নতুন ব্যাচে যুক্ত হচ্ছ
নতুন ব্যাচটা তো চালুই হবে কালকে। যারা নতুন ব্যাচে যুক্ত হবা তাদেরকে বলবো যে আমাদের জন্য 1 ঘন্টা বরাদ্দ রাখবা পুরো 24 ঘন্টার মধ্যে। এই 1 ঘন্টা তোমার আইটা ওপেন করে দিবে, কারণ তুমি একটা নতুন জনরায় প্রবেশ করলা, বাংলা ভার্সন থেকে ইংলিশ ভার্সনে প্রবেশ করলা, তাই না? আমাদের কোর্স শেষ না তবিবা, তোমাদের তো এখন আরো 30% কোর্সের বাকি, হার্টের আইটেম বাকি, লাংসের আইটেম বাকি, ডায়াফ্রামের আইটেম বাকি। কোর্স শেষ হয় কেমনে? আসলটাই তো বাকি। আমরা একবারে সব শেষ করে দিলাম না শুরুতেই, কারণ পরে দেখা যাবে যে মানে আমরা ইচ্ছা করেই শেষ করিনি। এই মাসটা জুড়ে তোমরা শুরু করো, তোমরা পড়ালে, কারণ এবং দেখলাম শেষের দিকে অনেকজন এনথুসিয়াজম কমে গেছে, ক্লাস করে না, কারণ ভাই ক্লাস শুরু হচ্ছে না ক্লাস। সেই জন্য তোমরা যাতে এনথুসিয়াস থাকো। এবং আবারও বলছি, যারা অলরেডি ফাউন্ডেশন কোর্সে আছো, যারা অলরেডি এই কোর্সে আছো, তারা যদি ক্লাসগুলো করে থাকো, যদি ক্লাসগুলা করে থাকো, তাহলে আমি তোমাকে এইটুকু বলতে পারি যে তোমরা ক্লাস করতে যাওয়ার একবার রিভাইজ করে যাবা। তোমরা এটার গুরুত্ব ক্লাস শুরু হলেই বুঝতে পারবা। সেটা ঢাকা মেডিকেল হোক, চাঁদপুর মেডিকেল হোক, নীলফামারী মেডিকেল হোক, সুনামগঞ্জ মেডিকেল হোক, সাতক্ষীরা মেডিকেল হোক, যারাই আমাদের কাছে যুক্ত আছো, আমি তোমাকে এইটুকু দাবি নিয়ে বলতে পারি, ইউ উইল জাস্ট ফিল দ্য ডিফারেন্স বিটুইন ইউ এবং বাকিদের মধ্যে। বুঝাতে পারলাম? ঠিক আছে? এই পার্থক্য তুমি নিজেই অনুভব করতে পারবা। সো যারা নতুন তাদেরকে বলবো যে একটু কলেজের পড়ার সাথে এটা কিছু তো টাফ। তো তোমাদেরকে আমরা যেটা করব সেটা আগের ব্যাচের আর্কাইভটা দিয়ে দিব। আমরা অলরেডি যেই চ্যাপ্টারগুলো নিছি সেগুলো আর্কাইভটা দিয়ে দিব, পাশাপাশি তোমাদের লাইভ ক্লাস তো আমরা নিতেই থাকবো। সো আমি এবং ফাহাদ ভাই, আয়মান এবং জারিন মিলেই নিব। তারপরে যদি কারো কোনো কমপ্লেইন থাকে আমরা সেটাতে কাজ করার চেষ্টা করব। সো লাইভ ক্লাসটা করলে অ্যাটলিস্ট তোমরা এতদিন কলেজে ক্লাস করে আসছো, এটা তোমরা ইজিলি করতে পারবা। তোমাদের রিকোয়েস্টের প্রেক্ষিতে আমরা নিউ ব্যাচটা লঞ্চ করব কালকে। সো নতুন যাত্রা শুভ হোক। আমি আর আলোচনাটা বাড়াবো না ইনশাল্লাহ, আমাকে এখন আরেকটা ব্যাচে ক্লাস শুরু করতে হবে। এক্স্যাক্টলি ওদের 3 মিনিট লেট হয়ে গেছে, সেটা ঠিক হলো না ওদের সাথে। সো দ্যাটস ফাইন। এটা অনেক দিন ধরে তোমাদের সাথে কথা বলা হচ্ছিল না, আমার মনে হলো যে এই কথাটা আলোচনা করা দরকার। সো প্রিয় ভাই ও বোনেরা, কালকে তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো, কেমন লাগলো। অনেকগুলো ছবি তুলো প্রথম দিন, এই দিনটা আর কোনোদিন ফেরত আসবে না। মেক মেমোরিজ। কালকে অনেকগুলো ছবি তুলো, মেক মেমোরিজ। এবং পারলে তোমার ক্যাম্পাসের ছবি, তোমার ছবি আমাদের গ্রুপে পোস্ট করো। আমাদের হোয়াইট কোট গ্রুপে তোমার ক্যাম্পাসের সাথে পরিচয় করাই দিও। আমরা তো সবাই সবার ক্যাম্পাসে যাই নাই, হোয়াইট কোট ক্রিউতে পোস্ট করে পরিচয় করাই দিও ইনশাল্লাহ। ঠিক আছে? সো আমি এটা একটা মানে ছোটখাটো একটা সেলিব্রেশনের মতো পোস্ট করে দিচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। সো মেক মেমোরিজ। কালকে ছবি তুলবা, অনেক ছবি তুলবা, আমাদের গ্রুপে একটু পোস্ট করে দিও, আমরাও দেখবো তোমার প্রথম দিনটা কেমন কাটলো। প্রিয় ভাই ও বোনেরা, সবার জন্য শুভ কামনা থাকলো আমার পক্ষ থেকে। তোমরা সবাই অসাধারণ প্রথম দিন কাটাও, তোমাদের একটা অসাধারণ যাত্রা শুরু হোক। বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসক হওয়ার পথে তোমরা এগিয়ে যাও। তো কালকে ইনশাল্লাহ তোমাদের ওরিয়েন্টেশন শেষে তোমাদের সাথে আবার কথা বলবো। সবাই ভালো থাকো। আজকে লাইভটা আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।